ও, নতুন বউকে ছেড়ে যেতে মন চাইছে না বুঝি? তাহলে বেশ মজায় আছেন তাহলে। হ্যাঁ করে হেসো না বিনোদ, মাথা কিন্তু আমার গরম আছে। শালা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে আমি একেবারে হাতে করে গু খেয়েছি। আগে জানলে কোন শালা একটু করপটি করতো। প্রাণ প্রাণ আমার একবারে ওষ্ঠাগত করে দিলে হারাম জাতি। ওরে বাবা রে, কি ব্যাপার নন্দী মশা, মনে হচ্ছে বিয়ে করে আপনি সুখ পাননি। সুখ সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। জীবনটা আবার দুর্বিষহ করে তুলেছে ভাই। হয়তো কোনোদিন শুনবে মনের দুঃখে আমি আত্মহত্যা করেছি। আচ্ছা বিনোদ, বলুন। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবার ছিল। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করুন। মানে ওই বাড়িতে কি সব বিজ্ঞাপন দেখেছি, কি সব অলৌকিক উপায়ে মানুষের বয়স কমিয়ে দিতে পারে, বশীকরণ তাবিজ কবজ নাকি পাওয়া যায়। বাবা ভাই পারবে ভাই এরকম কোনো ব্যবস্থা করে দিতে? মানে আমার বয়সটা তো 60, এটাকে কমিয়ে 40-এ এনে দিতে পারে এমন কোনো ব্যবস্থা কি আছে? আছে আছে নন্দী মশাই, তবে তার জন্য কিছু খরচ করতে হবে আর কি। খরচ 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 খরচের জন্য আমি ভাবি আসলে জিনিসটা তো ভালো লাগে। 2-1 হাজার টাকা আমি খরচ করব। মোট কথা বউকে আমার বশ করেই দিতে হবে, আর সেই সঙ্গে বেশ মানে তাজা নজন করে দিতে হবে। কবজ আমি এনে দেব, তার আগে আপনাকে 7 দিন দেহ শুদ্ধি করতে হবে। দেহ সত্যি কিভাবে করব? কাজটা একটু কষ্টসাধ্য, তারপরও বলি। আট পা দইয়ের সঙ্গে 100 টাকা আন্দাজ কমায়, আর গোমূত্র 100 টাকা, আর একটা 800 আপনাকে ব্রহ্ম মুহূর্তে খেতে হবে। দই, গোমায়, গোমূত্র, আসলা যা বিদ্যুটে গন্ধ ও মানুষে খায়। ছাত্র কি আর খায় নন্দী মশাই? ঠেলায় পড়ে খায়, ঠেলা পড়ে খায়। আমার এক মামাতো ভাই গাদার চিনাকে বউকে বশ করেছিল। আরে ধুর, আপনাকে তো আমি সে বিধান দিলাম না। ও ভাই বলছিলাম উপকার হবে তো? হবে কি বলছেন? জাদু মন্ত্রের মতো কাজ হবে, তবে ঘৃণা করে খেলে হবে না। প্রশান্ত চিত্তে খেলে অব্যক্ত ফল আপনি পাবেনই পাবেন। মোট কথা, পূর্ণ যৌবন আপনি ফিরে পাবেনই। ঠিক আছে, কি আর করা যাবে। হ্যাঁ, কাল থেকে তাহলে আরম্ভ করবো, কি বলো ভাই? এখন তাহলে আমি আসছি। কাল সকালে 1000 টাকা দিয়ে বলবেন আপনার কাজ হয়েছে কি না। মোট কথা, পূর্ণ যৌবন আপনি ফিরে পাবেনই পাবেন। নন্দী মশাই, তাহলে এখন আমি যাই। মোট কথা, পূর্ণ যৌবন আপনি ফিরে পাবেনই পাবেন। পূর্ণ যৌবন ফিরে পাবো। আগে যৌবন ফিরে পাই, তারপর কলপ কিনে এনে চুলে লাগাবো। টাকায় নাকি পাগের দুধ পাওয়া যায়, আর যৌবন পাওয়া যাবে না। নিশ্চয়ই যাবে। নমস্কার নমস্কার নন্দী মশাই। খুব চিন্তান্বিত মনে হচ্ছে। নতুন বিয়ে করলেন, আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি বিয়ে করে আমার হালে পানি পাচ্ছে না। আমার ইয়ে তো মাস যাচ্ছে। প্রাণটা আমার একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছে। কেন কেন বউ বস মানছে না। আজ অবশ্য একটা মুষ্টি যোগের সন্ধান পেয়েছি, থেকেই আরম্ভ করব। নন্দীমশাই, মুষ্টিযোগে কাজ হয় নন্দীমশাই? ওই ফর্মুলাটা আপনি বলুন তো, আমিও খাবো।
খাবো। আপনিও খাবেন? খাবো। তাহলে বলছি শুনুন, হ্যাঁ বলুন। 8 পোয়া দই, 100টা গোবর, আরশোলার সঙ্গে গোমূত্র 100টা ব্রহ্ম মুহূর্তে খেতে হবে। এ কাজও হবে নন্দী মশাই, আমি তো একই জ্বালায় ভুগছি। আমার সুন্দরী ওয়াইফ বছরের মধ্যে 11 মাস বাপের বাড়ি থাকে, আর এদিকে আমি খাটে একা একা শুয়ে শ্বাস ফেলি। বলেন কি স্যার? দুঃখের কথা কি বলবো নন্দী মশাই, স্ত্রী আমার অপূর্ব সুন্দরী, যেন সদ্য ফোটা এক গুচ্ছ রজনীগন্ধা, হাত দিয়ে ছুতে সংকোচ হয়, এমন ওয়াইফ অনেক ভাগ্যের ভালো পেয়েছিলাম। বাহ বাহ বাহ, বেশ ভালো জিনিস তো। আর আপনার কি হয়েছিল জানেন? বলুন। আমি চোর ধরতে গেছি, বাড়ির চারিদিক আমি পুলিশ দিয়ে ঘিরে ফেলেছি যাতে চোর পালাতে না পারে। আমি সদর গেটে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার ওয়াইফের মুখখানা আমার মাথায় ভেসে উঠলো। চোখ বুঝে আমি তখন দৃশ্যটা উপভোগ করছি। চোরটা আমার সামনে দিয়ে গুটি 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 পায়ে চলে গেল। যাওয়ার সময় বলল, আসছি স্যার। আমি নিরস কণ্ঠে বললাম, যাও যাও, আমাকে বিরক্ত করো না, আমাকে আমার স্বপ্নটি দেখতে দাও। মানে চোরকে বললেন? বললাম। তখনও যে চোখ বুঝে আমি আমার সুন্দরী ওয়াইফের মুখখানা দেখছিলাম, হঠাৎ হঠাৎ আমার মনে হলো আমার সুন্দরী ওয়াইফ আমাকে এসে বলছে, ওগো ওগো আমি এসেছি, তুমি চোখ খোলো। চোখ খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে বিরাট এক গোপালা বস্ত্রী সেপাই। সিপাই? বউ নয়? ইচ্ছে হচ্ছিল কোন রকমের সামলে নিলাম। কোথায় সুন্দরী ওয়াইফ আর কোথায় গোপালা বস্ত্রী সেপাই? রাগ হবে না? আপনি বলুন নন্দী মশাই, রাগ হবে না? আপনার রক্ত আমার চাইতে সিরিয়াস। আপনি বেঁচে আছেন কি করে স্যার? বেঁচে কি আছি নন্দী মশাই? আমি তো জীবামৃত অবস্থায় আছি, তবে আমিও প্রতিজ্ঞা করেছি যতদিন সুন্দরী ওয়াইফ বাড়িতে না আসবে চোর ডাকাত ধরবো না। আমি ধরবো। সুন্দরী ওয়াইফ যদি আমার কথা না ভাবে, আমি বা কেন সমাজের কথা ভাবতে যাবো? হয়ে গেছে আমার। কি জন্য এসেছিলেন তা তো বললেন না। আই সি সত্য কথা বলতে কি নন্দী মশাই, সুন্দরী ওয়াইফের কথা ভাবলে না আমার যেন সবকিছু কেমন গোলমাল হয়ে যায়। কোনদিন হয়তো শুনবেন এই গদাধর দত্তের চাকরিটা নট হয়ে গেছে, ওই কি যেন বলে সন্ন্যাসী হয়ে হিমালয় চলে গেছে। গদাধর বাবু, ইয়েস, যে কথা বলতে এসেছিলাম। বলুন। আপনার সম্বন্ধে দীপককে একটু সাবধান করে দেবেন। প্রকাশ্যে দিনের বেলায় ছিনতাই করছে, কান ভাঙছে। আপনার সঙ্গে আমার ইয়ে আছে, তাই কথাটা জানিয়ে দিয়ে গেলাম। পরে কিন্তু আমাকে দোষারোপ করবে না। আমার ওই বলে যেখানে খুশি যাক, আমার কি? আমার শালা নিজের শালা লেজে গোবর বাবু। আমি যাবো ওকে সাবধান করতে? কি তাই পড়েছে আমার। বলি, ও সতী লক্ষ্মী বেওলা, আমি একটু বাইরে যাচ্ছি, সদর দরজাটা যেন বন্ধ করে দেওয়া হয়। ওই দা যা বাবা, বাড়িতে কেউ নেই নাকি? মাত্র 1.5 মাস বাইরে ছিলাম, এর মধ্যে পিতৃদেব শ্রী সাতকড়ি নন্দী মশাই কি পটল ডাঙায় চলে গেলেন? তাহলে গোটা সাম্রাজ্য তখন আমার। বেদনা জাগা মন কেন খুঁজে ফিরে শুধু যেন তোমার
তুমি ঘরে এসো, সব বলবো। কি বলবে? কি বলবে তুমি? দেড়টা মাস তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না দীপা। তাছাড়া তুমি আমাদের বাড়িতে কেন? জবাব দাও দীপা, জবাব দাও। হাত ধরে মিনতি করে বলছি, তুমি এখানে কেন? তোমার বাবা, আমার বাবা? তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। এ আমি বিশ্বাস করতে পারছি না। তুমি তুমি আমার সঙ্গে পরিহাস করছো দীপা। এই পৃথিবীটা এখনো নরক হয়ে ওঠেনি, মানুষ জন্তুতে পরিণত হয়নি। যদি তাই হয়ে থাকে, তুমি রাজি হলে কি করে? তোমার সম্মতি ছাড়া এই বিয়ে তো সম্ভব নয়। তাহলে এতদিন কি তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? অভিনয়? তুমি আমার সঙ্গে অভিনয় করেছ। আমার জীবনটাকে নিয়ে তুমি সিনেমিনি খেলেছ। তুমি নারী নও, তুমি বিশুদ্ধার সর্পিনী। বিষে বিষে আমার এই দেহটা তুমি নীল করে দিয়েছ। কেন? কেন? আমি তোমার কি ক্ষতি করেছি দীপা? দীপা কি রে শুয়ার? দীপা কি ও তোর মা? অগ্নিনারায়ণ সাক্ষী করে ওকে আমি বিয়ে করেছি। চুপ করো তুমি। এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, এসেই আরম্ভ করলে জানা তাই বলতে। দরদের নদীতে করে বান ডাকিয়ে দিয়ে আমার ছেলে নয়, আমার সুখের পথে কাটা। তোমার সুখের পথের কাটা হয়ে এই বাড়িতে আমি থাকতে চাই না বাবা। তুমি মরবার পর কেউ যেন আমাকে সংবাদ দেয়, আমি শুধু সন্তানের কর্তব্য করে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব বাবা। না না, তুমি যাবে না। আমার আদেশ, এই বাড়ি থেকে তুমি এক পাও কোথাও যাবে না। আমি তাহলে অনর্থ বাঁধাবো। আহা, যেতে হয়েছে যাক না। বাধা দিচ্ছ কেন? যাক, চলে যাচ্ছি। কেন বাধা দিচ্ছি সে তুমি বুঝবে না। ও চলে গেলে লোকে তোমাকেই নিন্দা করবে। বিয়ে করে অমানুষ হয়ে গেছে নন্দী মশাই। আমি চাই না অযথা লোকে তোমাকে নিন্দা করুক। তোমরা আমাকে রেহাই দাও। এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের কাছে হাত জোড় করে মিনতি করে বলছি, তোমরা আমাকে বাঁচতে দাও। আমি অন্য কোথাও চলে যাই। তুমি চলে গেলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর মরবার আগে পুলিশের কাছে আমি চিঠি দিয়ে যাব। আমার মৃত্যুর জন্য তোমরা দুজনেই দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি আর তোমার বাবা। তোমাদের বাপ ছেলেকে আমি সহজেই ছেড়ে দেব না। তিলে তিলে তোমরা যেমন আমাকে দগ্ধ করেছো, আমিও তেমনি তোমাদের জেলে পচিয়ে মারবো। কথাটা মনে রাখলে আমি খুশি হব। জেলের ভয় যদি থাকে, বাড়ি থেকে এক পাও বেরোবে না। ওরে বাবা, কি ডাইনির পাল্লায় বললাম। ওকে বিয়ে করে আমি হাতে করে কুকেছি। বাবা, যা হওয়ার হয়ে গেছে। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই বাবা। তুমি সামনাসামনি ওকে মা বলে ডাকা আমার পক্ষে সম্ভব নয় বাবা। তবে ন্যায় তো ধর্ম তো, আজ থেকে ওকে আমি মা বলে স্বীকার করলাম। যাক বাবা, বাঁচা গেল। লোভের বসে একটা অপকর্ম করেই ছিলাম। ভেবেছিলাম বেটা বাড়িয়েছে হুজ্জুতি করবে। ঠাকুর বাঁচিয়ে দিয়ে মা তারা
সকলই সকলই তোমার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা মা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলই তো ইচ্ছাময়ী তারা বাঁচাও। চিৎকার করলে মুখটা জন্মের মতো বন্ধ করে দেবে। দোহাই দোহাই আপনার, আমাকে একদম চোখ। হাতে এটা কি দেখতে পাচ্ছ? এতক্ষণ এটা তোমার বুকে চালায়নি কেন জানো? জানি, আমি আপনার ভগ্নিপতি বলে। দীপার বৈধব্য আমি চাই করি। আমি এত সহজে তোকে খুন করবো না শয়তান। আমার বুকে যেমন আগুন জ্বলছে তেমনি আগুন আমি তোকে তিলে তিলে পুড়িয়ে মারবো। একটা একটা করে তোর অঙ্গ প্রত্যঙ্গ আমি কেটে নেব। প্রথমে উপরে নেব তোর চোখ দুটো, যে চোখ দিয়ে তুই আমার বোন দীপাকে দেখেছিস।